তোমাদের সন্ধ্যে টিফিন বানাচ্ছি। টিফিনে কি হচ্ছে? বানাচ্ছি হলো চর্বির বড়া। ঠিক আছে, এখানে কেটে নিয়েছি লঙ্কা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর হলো চর্বিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে, না বেশি বড় বড় চর্বি দিলে ভালো লাগে না। আর এখানে আছে একটু লঙ্কা বাটা দেবো, মানে আদা রসুন লঙ্কা বাটা, আদা রসুনটা আমি কুচিয়ে দিলাম না। আর এইখানে এই যে বেসন, আর একটু দেবো হিং, আর হলো চালের গুঁড়ো। কি বড়া হবে? দেখতে থাকো বন্ধুরা। দেবো বন্ধুরা চালের গুঁড়িটা একটু বেশি দেবো মুচমুচে হওয়ার জন্য। আর দেবো না। আর দেবো হলো একটু হিং। এই হিংটা আমরা হরিদ্বারে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি বন্ধুরা। তো একটু এর মধ্যে হিংও দেবো, ভালো লাগবে আর কি, খেতে টেস্ট লাগবে। আর দেবো স্বাদ মতন নুন, আর একটু দেবো, আর দেবো না। দিয়ে ভালো করে এবার এটাকে মাখাবো। এর মধ্যে আদা রসুন আর একটু সামান্য লঙ্কা আর পেঁয়াজ বাটা আছে, ব্যাস। আর চটকাবো। মেখে নিয়ে তারপর ওটা চটকাবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো মাখাটা হবে। এইগুলো দিয়ে আগে চটকে নেবো, তারপরে দেবো ধনেপাতাটা। অনেকে আছে বড় বড় করে, অনেকে আবার চর্বির বড়া খেতেও জানে না। এবারে দিয়ে দেবো ধনেপাতাটা। বন্ধুরা, কে কে খেয়েছেন চর্বির বড়া অবশ্যই কমেন্ট করবেন। যে যে খেয়েছেন তারা তো জানেনই কেমন টেস্ট। আমরা খাই। বড়াটা কি এখন বাজবে? না, 5 মিনিট একটু রেখে দেবো মাখানো অবস্থায়, তারপরে ভেজে দেবো, গরম গরম খাবে। তো আমি বন্ধুরা এখন বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, তো আমি এখন একে একে বড়াগুলো দিয়ে দেবো। অল্প একটু তেল দিয়েছি। প্রথমে আপনারা তো জানেন চর্বিতে কিরকম তেল ওঠে। দেখুন কতটা তেল বেরিয়েছে, দেখুন বন্ধুরা। আপনাদের দাদাভাইকে দিতে যাচ্ছি। এই নাও, সে দেখো। ঝালটাল ঠিক আছে? এই চালের গুঁড়িটা দিয়েছি না, সেই জন্য। ভেতরটা সিদ্ধ, মানে ভালো করে ভাজা হয়েছে তো। এই ছোটো ছোটো করে দিলে তাহলে ভালো হয়। বন্ধুরা, আমার এই কটা ভাজলে হয়ে যাবে। চর্বির বড়া তো একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে ভেতরটা নরম হয়ে থাকবে। বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যে ইউটিউব থেকে দেখছো সে পেজটা, ইউটিউব একটা সাবস্ক্রাইব করে দেবে, আর যে ফেসবুক থেকে দেখছো সে পেজটা ফলো করবে। আপনাদের দাদাভাই তো খেলো, বললো তো ভালো হয়েছে, তো একটু ধৈর্য ধরে ভাগ করতে হবে। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত।